হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর টেলস অফ ভোলাগানপা লেসন থেকে পার্ট 2 ভিডিওতে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিংগুলো জানব। যে ওয়ার্ডসগুলো এখানে লেখা আছে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো মুখস্থ করবে। অনেক সময় সিন প্যাসেজ থেকে সিনোনিম ওয়ার্ডস লিখতে দেওয়া হয়, তো এগুলো মুখস্থ থাকলে তোমরা ইজিলি সেগুলো সলভ করতে পারবে। এবং এছাড়াও এগুলো মুখস্থ করলে তোমাদের ওয়ার্ড স্টক, ভোক্যাব এগুলো বাড়বে, তাতে তোমাদের ইংলিশ অনেক ম্যাচিওর হবে। নাম্বার 1-এ আছে ভোলাগানপা, আ ক্যারেক্টার্স নেম। এটা একটা চরিত্রের নাম। লাইকলি রেফারিং টু অ্যান এল্ডারলি ম্যান, সম্ভবত এটা রেফার করছে একটা বয়স্ক লোককে, নেমড ভোলা, যার নাম হলো ভোলা। নাম্বার 2, বোকাল ট্রি। বোকাল ট্রিকে বাংলায় বকুল গাছ বলে। আর টাইপ অফ ট্রি ওভার শ্যাডোয়িং ভোলাগানপাস হার্ট, এমন এক গাছ যে গাছটা আচ্ছাদিত করে রেখেছে ভোলাগানপার কুঁড়ে ঘরকে। নাম্বার 3, ট্রুপ অফ মাঙ্কিস, একদল বাঁদর। তার মানে হলো আ গ্রুপ অফ মাঙ্কিস, একদল বাঁদর, লিভিং ইন দ্য বোকাল ট্রি, একদল বাঁদর যারা সেই বকুল গাছে বাস করে। নাম্বার 1-এ ভোলাগানপা প্রপার নাউন, নাম্বার 2-তে বোকাল ট্রি কমন নাউন, নাম্বার 3-তে ট্রুপ অফ মাঙ্কিস কালেক্টিভ নাউন, নাম্বার 4-এ চৌকিদার কমন নাউন। চৌকিদার কথাটি মানে হলো পাহারাদার। চৌকিদার সিনোনিম আ ওয়াচম্যান অর গার্ড। নেক্সট নাম্বার 5, ওয়েল। এটাও তোমাদের নাউন পার্টস অফ স্পিচের দিক থেকে। তার মানেটা হচ্ছে আ লাউড হাই পিচড ক্রাই, মানে একটা জোরালো উচ্চস্বরে চিৎকার। এক্সপ্রেসিং ডিস্ট্রেস অর পেন, ক্রাই হাউল, একটা জোরালো উচ্চস্বরে চিৎকার যেটা প্রকাশ করে হতাশা, ব্যথা, চিৎকার বা গর্জন। সেটাকে বাংলায় বলা হয় আর্তনাদ, এক কথায় বলা হয় আর্তনাদ বা চিৎকার। নাম্বার 6, এনকোয়ারি, মানে হচ্ছে অনুসন্ধান। এটাও নাউন। তার সিনোনিম ওয়ার্ড হলো ইনভেস্টিগেশন, কোয়েশ্চেনিং, ইনকোয়ারি। নাম্বার 7, গ্র্যান্ডসন, মানে নাতি। তার সিনোনিম ওয়ার্ডস হলো গ্র্যান্ডচাইল্ড বা মেল ডিসেন্ডেন্ট। গ্র্যান্ডসনটা হলো কমন নাউন। নাম্বার 8-এ আছে শেল্টার। শেল্টার মানে হলো আশ্রয়, পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন। তার সিনোনিম ওয়ার্ড হলো রিফিউজ আর হ্যাভেন। হ্যাভেন আর হেভেন নিয়ে তোমরা অনেক সময় কনফিউশনে পড়ো। HAVEN হেভেন, মনে রাখবে HAVEN হেভেন মানে হলো স্বর্গ, আর HAVEN হ্যাভেন মানে হলো আশ্রয়। নেক্সট নাম্বার 9, কোজি। কোজি মানে হলো আরামদায়ক, অ্যাডজেক্টিভ। তার সিনোনিম হলো কমফোর্টেবল বা ওয়ার্ম। কমফোর্টেবল মানে আরামদায়ক, আর ওয়ার্ম মানে হলো আরামদায়ক বা উষ্ণ। নেক্সট নাম্বার 10, সিশোর। সিশোর হলো এটা নাউন ফর্ম। সিশোর মানে সমুদ্র সৈকত। তার সিনোনিম ওয়ার্ড হলো কোস্ট লাইন বা বিচ। নাম্বার 11, পাইরেটস। পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, এটাও নাউন। তার সিনোনিম ওয়ার্ড হচ্ছে বুকানিয়ার্স অথবা সি রেইডার্স। নেক্সট আছে নাম্বার 12, স্যান্ড ডিউনস, মানে হচ্ছে বালিয়াড়ি। তার সিনোনিম ওয়ার্ড হলো স্যান্ড হিলস অথবা স্যান্ডি মাউন্টস আমরা বলতে পারি, অথবা বলতে পারি মাউন্টস অর হিলস অফ স্যান্ড ফর্মড বাই দ্য উইন্ড। স্যান্ড হিলস মানে বালির ঢিবি, স্যান্ডি মাউন্টস মানেও বালির ঢিবি আমরা বলবো, অথবা মাউন্টস মানে সেই বালির ঢিবি, অথবা হিলস অফ স্যান্ড মানে সেই বালির স্তূপ বা বালির একটা ঢিবি, ফর্মড বাই দ্য উইন্ড, যেটা গঠিত হয় বাতাসের দ্বারা তাড়িত হয়ে সেই বালি জমে যে বালির একটা হিল স্তূপ তৈরি করে অথবা মাউন্ট ঢিবি তৈরি করে, সেটাকে আমরা বলবো বালিয়াড়ি বা স্যান্ড ডিউনস। নেক্সট আছে কনফেসড। কনফেসড মানে স্বীকার করা, এটা ভার্ব ফর্মে আছে। কনফেসডের সিনোনিম হলো অ্যাডমিটেড অথবা অ্যাকনলেজড অথবা ডিসক্লোজড। নেক্সট আছে সুন্দরবন। সুন্দরবনসটা দেখো প্লুরাল ফর্মে রয়েছে, এস রয়েছে। সুন্দরবনস এটা হলো গ্রুপ অফ আইল্যান্ডস, সেই জন্য এটা প্লুরাল ফর্মে হয় সবসময়। সুন্দরবনসের মানে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে সুন্দরবনের সেই জঙ্গলের কথা বলা হচ্ছে। ম্যানগ্রোভ ফরেস্ট আর সিনোনিম, অথবা আমরা বলতে পারি ডেন্স জঙ্গল। নেক্সট আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটি একটি প্রপার নাউন। তার সিনোনিম হলো আ স্পেসিস অফ টাইগার ফাউন্ড ইন দ্য সুন্দরবনস রিজিয়ন, এক বিশেষ ধরনের প্রজাতির বাঘ যে বাঘকে সুন্দরবন অঞ্চলে দেখা যায়। নেক্সট নাম্বার 16, ডেন্স জঙ্গল, মানে ঘন জঙ্গল। ডেন্স অ্যাডজেক্টিভ, জঙ্গল হচ্ছে কমন নাউন। ঘন জঙ্গলের সিনোনিম থিক ফরেস্ট, মানে হচ্ছে ঘন জঙ্গল, অথবা ইমপেনেট্রেবল উডস, যেখানে সূর্য আলো
প্রবেশ করতে পারে না, এত ঘন জঙ্গল যে সূর্য আলো প্রবেশ করতে পারে না, সেই কারণে একে বলা হচ্ছে ইমপেনেট্রেবল উডস। 17 উইকলি মার্কেট মানে এক সপ্তাহের বাজার। এখানে টেক্সটের অর্থে ফার্মার্স মার্কেট কৃষকদের বাজার অথবা বাজার অর্থেও একে বলা যায় বাজার। এরপরে আছে ব্যানিয়ান ট্রি। এটি কমন নাউন। সিনোনিম ওয়ার্ড লার্জ ট্রপিক্যাল ট্রি, গ্রীষ্মপ্রধান এলাকার বড় গাছ। আর টাইপ অফ ট্রি এমন একটি গাছ উইথ এরিয়াল রুটস, যার কি আছে বায়ুব মূল আছে। এরিয়াল রুটস কথাটা মানে হলো বায়ুব মূল, যে মূলগুলো মাটির ভেতরে নয় মাটির ওপরে বৃদ্ধি পায় সেগুলোকে এরিয়াল রুটস বলা হয়। নাম্বার 19 আছে রোড। রোড হচ্ছে গর্জন করা, এটি ভার্ব, পার্টস অফ স্পিচের দিক থেকে হলো ভার্ব। তার সিনোনিম ওয়ার্ড গ্রাউল্ড বা থান্ডার্ড। নেক্সট কোক্সিং। কোক্সিং মানে হচ্ছে মিষ্টি কথায় ভোলানো। কোক্সিং এটি ভার্ব ফর্মে আছে, ভার্ব ফর্ম থেকে একটা কোক্সিং হয়েছে। কোক্সিংয়ের সিনোনিম ওয়ার্ড হচ্ছে ক্যাজুয়ালিং বা সুইট টকিং, মিষ্টি কথায় ভোলানো অথবা ক্যাজুয়ালিংও বলা যায়, ক্যাজুয়াল থেকে ক্যাজুয়ালিং। নেক্সট আছে দেখো বিউইল্ডার্ড। বিউইল্ডার্ড মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া বা হতবুদ্ধি করা, ভার্ব ফর্ম থেকে এটা এসছে। বিউইল্ডার্ডের সাথে ইডি যোগ হয়েছে। বিউইল্ডার থেকে সিনোনিম ওয়ার্ড হলো কনফিউজড বা পারপ্লেক্সড। তারপরে আছে সিক্রেট। সিক্রেট মানে হচ্ছে গোপন বা গোপন রহস্য বা গোপন তথ্য বা গোপনীয়তা। তাহলে এখানে সিক্রেট থেকে আমরা পাচ্ছি কনফিডেন্সিয়াল। সিক্রেটের সিনোনিম হলো কনফিডেন্সিয়াল বা আনডিসক্লোজড বা হিডেন, যেটাকে গুপ্ত হিসাবে রাখা হয়। তাহলে গুপ্ত কোনো বিষয়কে আমরা কনফিডেন্সিয়াল বলবো বা আনডিসক্লোজড বলবো অথবা হিডেন বলবো। নেক্সট আছে সেন্সেস। সেন্সেস কথাটা মানে হলো অনুভূতি, পার্টস অফ স্পিচের দিক থেকে এটা হচ্ছে নাউন। সেন্সেসের সিনোনিম ওয়ার্ড পারসেপশন অথবা অ্যাওয়ারনেস অথবা কনসাসনেস। তারপর দেখো ল্যামেন্টেড। ল্যামেন্টেড কথাটা মানে হলো দুঃখ প্রকাশ করা, এটা ভার্ব ফর্মে আছে। তার সিনোনিম ওয়ার্ড মর্নড বা গ্রিভড অথবা সরোড। তারপর ব্রিথ। ব্রিথ মানে হচ্ছে শ্বাস নেওয়া বা শ্বাস গ্রহণ করা, তার সিনোনিম ওয়ার্ড হলো ইনহেলেশন বা রেসপিরেশন। তাহলে ব্রিথ। ব্রিথ কথাটা এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে। ব্রিথের সিনোনিম ওয়ার্ড হচ্ছে ইনহেলেশন বা রেসপিরেশন। তোমাদের ব্রিথটা ভার্বে ইউজ হয়, নাউনে ইউজ হয়। এখানে টেক্সটের মানে অনুযায়ী এখানে নাউন ফর্মে দেওয়া আছে, সেজন্য এটা ইনহেল থেকে ইনহেলেশন আছে, রেসপিরেট থেকে রেসপিরেশন আছে। এরপরে টেক্সটের পার্ট 2-তে তোমাদের যে ইম্পর্টেন্ট শব্দগুলি পাওয়া গেছে সেগুলো এখানে দেওয়া হলো। নাম্বার 1-এ যেটা আমরা এখানে 26 নাম্বারিং করেছি, আগে 25 হয়েছিল, এবার 26। এবার 26-এ দেখো রিমেম্বার। রিমেম্বার কথাটি অর্থ হলো স্মরণ করা, ভার্ব ফর্মে আছে। তার সিনোনিম হলো রিকল অথবা ব্রিং টু মাইন্ড। রিকল মানে মনে করা, ব্রিং টু মাইন্ড মানে মনে করা বা স্মরণ করা। নেক্সট 27-এ আছে ফানি। ফানি কথাটি অর্থ হলো মজাদার, অ্যাডজেক্টিভ ফর্মে আছে। সিনোনিম হলো কজিং লাফটার অর অ্যামিউজমেন্ট অথবা হিউমারাস। এরপরে আছে ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, নাউন ফর্মে আছে। সিনোনিম ইভেন্ট অথবা অকারেন্স। নেক্সট আছে রিলেটেড মানে সম্পর্কিত, তার সিনোনিম টোল্ড বা অর ন্যারেটেড আ স্টোরি। নেক্সট আছে এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি, এর সিনোনিম হলো এনথুজিয়াজম বা ইগারনেস। নেক্সট আছে গ্যাং। গ্যাংটা হচ্ছে কালেকটিভ নাউন, তার মানে হলো দল, বাংলায় দল বলা হয়। তার সিনোনিম হচ্ছে আ গ্রুপ অফ পিপল অফেন ইনভলভড ইন ক্রাইম অর মিসচিফ, মানে একদল লোক যারা কোনো দুর্বৃত্তমূলক খারাপ কাজে যুক্ত আছে। নেক্সট আছে বারিং। বারিং কথাটি অর্থ হলো পুঁতে দেওয়া, বারিংটা বাড়ি থেকে এসছে। বারিং তার সিনোনিম হলো পুটিং সামথিং ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড কভারিং ইট উইথ আর্থ, মানে হলো মাটির মধ্যে কিছু পুঁতে, মাটি গর্ত করে তার মধ্যে কিছু রাখা এবং সেটাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া। নেক্সট আছে হিডেন। হিডেন মানে হচ্ছে লুকায়িত, এটা এসছে হাইড থেকে, হাইড হিড হিডেন। হিডেনটি হলো হাইড ভার্বের থার্ড ফর্ম। এখানে হিডেনটি অ্যাডজেক্টিভ অর্থে ইউজ হয়েছে, তার সিনোনিম হলো কনসিল্ড বা সিক্রেট। হিডেনের পরে আছে ট্রেজার। ট্রেজার কথাটি মানে হলো সম্পত্তি। ট্রেজার নাউন ফর্ম, ট্রেজারের সিনোনিম ওয়েলথ বা ভ্যালুয়েবলস। ওয়েলথ মানে সম্পত্তি, ভ্যালুয়েবলস মানে মূল্যবান জিনিসপত্র বা সম্পত্তি।
নেক্সট আছে দেখো ড্রিম। ড্রিমটি নাউন ফর্ম ভার্ব ফর্ম দুটি ফর্মে ইউজ করা হয়। এখানে তোমাদের নাউন ফর্ম ইউজ করা হয়েছে। তার সিনোনিম হলো ফ্যান্টাসি বা ভিশন। তারপর আছে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার কথাটি মানে হলো জার্নি বা এক্সপিডিশন। তার সিনোনিম ওয়ার্ডস অ্যাডভেঞ্চার মানে হলো দুঃসাহসিক অভিযান। এটি নাউন ফর্মে আছে। তারপরে আছে রোমড। রোমড ভার্ব ফর্ম। রোমড মানে হলো উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। তার সিনোনিম ওয়ার্ড ওয়ান্ডার্ড আর ট্রাভেলড। নেক্সট আছে ডেন্স। ডেন্স কথাটি মানে হলো ঘন। ডেন্স অ্যাডজেক্টিভ ফর্মে আছে। তার সিনোনিম হলো থিন বা প্যাকড। তারপর গ্রুপস। গ্রুপস একটি কালেকটিভ নাউন। তার সিনোনিম ওয়ার্ড হলো ক্লাস্টার বা গ্যাদারিংস। গ্রুপস মানে হচ্ছে দল। তার সিনোনিম হলো ক্লাস্টার বা গ্যাদারিংস। তারপর আছে পার্টিকুলারলি। অ্যাডভার্ব ফর্মে আছে মানে বিশেষভাবে। তার সিনোনিম হলো এসপেশালি বা স্পেসিফিক্যালি। তারপরে আছে সানডাউন। সানডাউন মানে সূর্যাস্ত। এটি নাউন ফর্ম। তার সিনোনিম হলো সানসেট বা ডাস্ক। নেক্সট আছে দেখো গেজ। গেজ মানে হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা। ভার্ব ফর্ম। তার সিনোনিম হলো স্টেয়ার বা লুক। তারপরে ব্রাইট। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। ব্রাইট অ্যাডজেক্টিভ ফর্ম। সিনোনিম শাইনিং বা র্যাডিয়েন্ট। তারপরে আছে ক্লাইম্ড। ক্লাইম্ড মানে হচ্ছে ওপরে ওঠা বা ওপরে চড়া। ভার্ব ফর্ম। তার সিনোনিম হলো অ্যাসেন্ডেড বা স্কেলড। নেক্সট আছে দেখো রোড। ROARED। রোড। রোড মানে হচ্ছে গর্জন করা বা গর্জে উঠেছিল। এটা ভার্ব ফর্ম। তার সিনোনিম হলো গ্রাউল্ড বা বিলোড। তারপরে সেটেল ডাউন। সেটেল ডাউন মানে হচ্ছে শান্ত হওয়া। ভার্ব ফর্ম। তার সিনোনিম হলো কাম ডাউন বা রেস্টেড। নেক্সট আছে বুশ। BUSH বুশ। এটা নাউন ফর্ম। তার সিনোনিম হচ্ছে শার্প বা প্ল্যান্ট। বুশ মানে হলো ঝোপঝাড়। তারপরে সাইলেন্ট। সাইলেন্ট কথাটির অর্থ হলো নিস্তব্ধ। এটি অ্যাডজেক্টিভ ফর্ম। সাইলেন্টের সিনোনিম হলো কোয়াইট বা স্টিল। তারপরে 49 বিটিং মানে প্রহার। বিট মানে প্রহার করা। বিটটা ভার্ব। ভার্ব থেকে বিটিং এসছে। প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম প্লাস উপরন্ত আমরা এটাকে বলতে পারি নাউন ফর্ম। এটা প্রেজেন্ট পার্টিসিপাল স্বীকৃতি থেকে বিটের সাথে আইনি যোগ করে বিটিং। কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনি যোগ হয় সেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম বলি। তাহলে বিটিং। বিটিংয়ের সিনোনিম হলো থাম্পিং বা স্ট্রাইকিং। বিটিং মানে হচ্ছে প্রহার। তারপরে দেখো পাস্ট। পাস্ট মানে হচ্ছে অতিবাহিত হওয়া। ভার্ব ফর্ম আছে। তার মানে হচ্ছে ইল্যাপসড বা ওয়েন্ট অ্যাওয়ে। নেক্সট 51 ডন। ডন কথাটি মানে হলো ভোরবেলা। তার সিনোনিম হলো ডে ব্রেক বা সানরাইজ। ডন হলো নাউন। নেক্সট আছে কুইং। কুইং কথাটা মানে হলো মারমারিং অথবা সফট কলিং। কুইং কথাটি মানে হলো পাখির সেই ডাককে বলা হয় কুইং, যেটাকে আমরা মারমারিং বলি বা সফট কলিং বলি। নেক্সট আছে কাম ডাউন। কাম ডাউন কথাটা মানে শান্ত হওয়া বা নেমে আসা। কাম ডাউন এখানে টেক্সটে মানে অনুযায়ী নেমে আসা। ভার্ব ফর্মে আছে। তার অর্থ সিনোনিম অর্থ হলো ডিসেন্ডেড বা মুভ ডাউন। নেক্সট আছে মাউন্ট। MOUNT মাউন্ট। মাউন্ট কথার অর্থ হলো ঢিবি। এটা নাউন ফর্ম। তার সিনোনিম হলো হিলক বা নল। নেক্সট আছে নাম্বার 55 বিউইল্ডার্ড মানে হতবুদ্ধি হওয়া। এটা ভার্ব ফর্মে আছে মানে কনফিউজড বা পাজেলড। তারপরে 56 হাংরি মানে ক্ষুধার্ত অ্যাডজেক্টিভ ফর্ম। সিনোনিম হলো স্টারভিং বা ফ্যামিস্ট। তারপরে বিস্ট। বিস্ট কথাটি মানে হলো পশু। বিস্ট কমন নাউন। তার সিনোনিম অ্যানিম্যাল বা ক্রিয়েচার। স্ট্রেচড ভার্ব ফর্মে আছে মানে প্রসারিত করেছিল। স্ট্রেচের সিনোনিম হলো এক্সটেন্ডেড বা ইলংগেটেড। তারপরে ইয়ন্ড। ইয়ন্ড মানে হচ্ছে হাই তুলেছিল। এটা ভার্ব ফর্মে আছে। সিনোনিম হলো গেপ্ট বা ওপেন্ড ওয়াইড। নেক্সট আছে রিমেম্বার্ড মানে স্মরণ করেছিল বা মনে করেছিল। ভার্ব ফর্মে আছে। সিনোনিম হলো রিকল্ড বা রিকালেক্টেড। তারপরে ফিয়ার। ফিয়ার কথাটা মানে হলো ভয়। ফিয়ারটা হলো নাউন অথবা আমরা এটাকে বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফিয়ারের সিনোনিম হচ্ছে টেরর বা ফ্রাইট। তারপরে র্যান ব্যাক হোম মানে ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলো। তার সিনোনিম হলো রাস্ট হোম অথবা হারিড হোম। র্যান ব্যাক হোমটা হচ্ছে ভার্ব ফ্রেজে আছে। যেহেতু তিনটে ওয়ার্ড আছে তাই আমরা এটাকে ভার্ব না বলে ভার্ব ফ্রেজ বলবো। নেক্সট আছে ল্যাটার। এটা অ্যাডভার্ব ফর্মে আছে। অ্যাডভার্ব অফ টাইম।
ল্যাটার মানে পরবর্তীকালে, তার সিনোনিম হলো আফটারওয়ার্ডস বা বিহাইন্ড, বিহাইন্ড হ্যান্ড, আফটারওয়ার্ডস বা বিহাইন্ড হ্যান্ড, এটা একসাথে আছে বিহাইন্ড হ্যান্ড। তারপরে 64 ল্যামেন্টেড মানে দুঃখ প্রকাশ করেছিল, ভার্ব ফর্মে আছে। ল্যামেন্টেড সিনোনিম মন্ড বা গ্রিভড। তারপরে আছে সাই, সাই মানে দীর্ঘশ্বাস, এটা নাউন ফর্মে আছে, তার মানে হলো ইয়ার্ন বা লং, এই দুটি হলো সাইয়ের সিনোনিম।